খুবই দুঃখজনক হলেও সত্যি যে আজকাল ডিভোর্সের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। মানুষের মধ্যে কেন যেন তাদের যেই টলারেন্স, তাদের যে ধৈর্য ক্ষমতা অনেক কম। এখন কিছু না কিছু হলেই সবাই ডিভোর্স চাচ্ছেন, আলাদা হয়ে যেতে চাচ্ছেন। আই ডোন্ট নো ওয়াই মানুষের ধৈর্য ক্ষমতা এখন এত কম কেন। কারণ প্রচুর ডিভোর্সের ইনকোয়ারি আসছে ইদানিং আমাদের ল ফার্মে। আজকে একটা ক্লায়েন্ট দেখলাম, আমার সোশ্যাল মিডিয়া থেকে বেশ কয়েকটা ইনকোয়ারি আসছে। প্রচুর প্রচুর সেপারেশনের এবং ডিভোর্সের ইনকোয়ারি আসতেছে যে ভাইয়া বলছেন যে এটা কিভাবে কি করা যায়, আমরা তো ভিসা নিয়ে আসছি। অনেকে বাংলাদেশ থেকে অনেক আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে দুইজনে বিয়ে টিয়ে করে স্কিল্ড ওয়ার্কার ভিসা অথবা স্টুডেন্ট ডিপেন্ডেন্ট হয়ে আসছেন বা অন্যান্য যে কোনো ভিসা আসছেন। যারা ব্রিটিশ পাসপোর্ট তারা হয়তো বা বাংলাদেশ থেকে বিয়ে করে আসছেন, এসে কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে যে ওনারা ডিভোর্স করতে চাচ্ছেন। কারণটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ওনারা নাটক সিনেমায় যেভাবে ইংল্যান্ডকে দেখছেন, এখানে এসে রিয়ালিটিটা কমপ্লিটলি ডিফারেন্ট দেখছেন। কারণ এখানে সেই সিনেমার মতো না ইংল্যান্ডটা, এখানে রিয়ালিটিটা ডিফারেন্ট। এখানে এসে আপনাকে চাকরি করতে হচ্ছে। আপনি ঢাকায় হয়তো একটা বড় বাসায় ছিলেন বা দেশের গ্রামের বাড়িতে একটা বড় বাড়িতে ছিলেন, এখানে এসে ছোট্ট একটা রুমে বা ছোট্ট একটা বাসায় থাকতে হচ্ছে, সবার সাথে শেয়ার করতে হচ্ছে অনেক ক্ষেত্রে। কারণ প্রচুর বাসা ভাড়া, খরচ, ট্রাভেল কস্ট অনেক ইংল্যান্ডে বেশি। হয়তো আপনার ইনকামের বেশিরভাগই দেখা যাচ্ছে আপনার লিভিং কস্টে চলে যাচ্ছে। তো হয়তো সেসব কারণে, ফাইন্যান্সিয়াল কারণে হতে পারে বা যে কোনো কারণে, কম্প্যাটিবিলিটির কারণে হতে পারে, ডিভোর্সের সংখ্যা প্রচুর বেড়ে গেছে বাংলাদেশি কাপলদের মধ্যে। এবং খুবই খুবই দুঃখজনক। বাট অ্যাজ এ লয়ার আমাদের প্রথম কাজ হচ্ছে যখন ডিভোর্সের কোনো ইনকোয়ারি আসে, আমরা সবাইকে সাজেস্ট করি যে আপনারা নেগোসিয়েশনের মাধ্যমে বা মিডিয়েশনের মাধ্যমে আপনার ডিভোর্সে না গিয়ে আপনারা সেটেল হওয়ার চেষ্টা করেন। আপনাদের যে সমস্ত কনফ্লিক্ট আছে সেটা রেজলিউশনে যাওয়ার চেষ্টা করেন, সেটা রিজলভ করে আপনারা আবার সবাই একসাথে হয়ে যান। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে না ডিভোর্স হওয়াটা জরুরি, কারণ অনেকে হয়তো ডিভোর্সে থাকলে, একসাথে থাকলে তারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন, তাদের পরবর্তীতে আরও হার্ম হতে পারে, হয়তোবা তার লাইফ থ্রেটনিং সিচুয়েশন। সেক্ষেত্রে হয়তো ডিভোর্সটা অনেক ক্ষেত্রে ইনএভিটেবল, অনেকটা অনিবার্য। সো সেক্ষেত্রে আমাদেরকে হেল্প করতে হচ্ছে। আর একটা অনেকে জানতে চাইছেন ডিভোর্স করতে হলে ডিভোর্সের ফিস কত। গভর্নমেন্টের একটা ফিস আছে, সেটা হচ্ছে £593। এটা আর লয়ারদের ফি আমাদের তো ডিপেন্ড করবে ডিভোর্সটা কত কমপ্লিকেটেড সেটার উপর। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মিউচুয়াল ডিভোর্স, দুইজনে একসাথে মিলে যদি ডিভোর্স করে ফেলেন, দুই পক্ষেই রাজি, সেক্ষেত্রে ডিভোর্সটা খুব কুইকলি হয়ে যায় কোনো কমপ্লিকেশন ছাড়াই। সেক্ষেত্রে হয়তো আমাদের ফিসটা, আমাদের কাজও কম থাকে, ফিসটা কম্পারেটিভলি কম থাকে। আর যদি ডিভোর্সটা কমপ্লিকেটেড হয়ে থাকে, হয়তো এক পক্ষ ডিসপিউট দিলেন, হয়তো এখানে প্রপার্টি ডিসপিউট থাকতে পারে বা ফাইন্যান্সিয়াল ডিসপিউট থাকতে পারে, অন্য কোনো ডিসপিউট থাকতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাটারটা ডিলে হচ্ছে, লেন্থি হচ্ছে এবং ম্যাটারটা কোর্টে যাচ্ছে আলটিমেটলি। সো সেক্ষেত্রে অফকোর্স লয়ারদের ফি বেশি হয়। বাট সেটা হচ্ছে সময় সাপেক্ষের ব্যাপার, যখন কেসটা আগাবে তখন আমরা বলতে পারবো আরও ডিটেলস। বাট ইন জেনারেল সেটা যেই গভর্নমেন্টের যেটা ফিস ইনিশিয়ালি, সেটা হচ্ছে £593 একটা ফিস। এই ফিটা অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে মাফও পাওয়া যায়। সেটা অনেক সময় আপনার যদি ইনকাম অনেক না থাকে, আপনার যদি লিভিং কস্ট, যেটা আপনার দৈনন্দিন খরচাপাতি দিয়ে আপনার যদি কোনো টাকা পয়সা বেঁচে না থাকে, সেক্ষেত্রে আপনি একটা ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেই ফি ওয়েভার অ্যাপ্লিকেশনের মাধ্যমে গভর্নমেন্ট আপনাকে ফিটা অনেক সময় মাফ করে দেয়, আপনি যদি প্রুফ করতে পারেন যে আপনার ইনাফ পয়সা বা ইনাফ টাকা বা পাউন্ড আপনার অ্যাকাউন্টে নাই। এটা একটা ব্যাপার গেল। আর একটা ব্যাপার অনেকে জানতে চেয়েছেন যে সেটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে বিয়ে করে এসছেন তারা কি এই দেশে ডিভোর্স করতে পারবেন কিনা। সিম্পল আনসার হচ্ছে ইয়েস, আপনি পারবেন। আর আরও একটা কোশ্চেন আসছে যে হয়তো কিছু কাপল, একজন এখানে আছেন, যারা বিয়ে করছেন, হয়তো হাজব্যান্ড এখানে আছেন, ওয়াইফ বাংলাদেশে ব্যাক করছেন, অথবা ওয়াইফ এখনো এখানে রয়ে গেছেন, হাজব্যান্ড ইউরোপের অন্য কোনো দেশে বা আমেরিকাতে চলে গেছেন অথবা বাংলাদেশে চলে গেছেন, ওনারাকে ডিভোর্স করতে পারেন কিনা যদি একজন, কাপলদের মধ্যে যদি একজন এখানে উপস্থিত থাকেন ইউকেতে। সিম্পল আনসার হচ্ছে ইয়েস, সেটা পারবেন। ডিটেলস অ্যাডভাইসের জন্য, এটা অবশ্যই লিগাল অ্যাডভাইস না, আপনার যদি পার্সন বেসিসে ডিফারেন্ট, আই মিন ইন্ডিভিজুয়াল বেসিসে ডিপেন্ড করবে কার অবস্থান কেমন, কার সিচুয়েশন কেমন সেটার উপর। সো ইন্ডিভিজুয়াল অ্যাডভাইস জন্য ডেফিনেটলি আমাকে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাডভাইস দিতে আমাদের ল ফার্মে আসবেন বা জুম কলে বা অনলাইনে আমরা অ্যাডভাইস করতে পারবো। এটা কোনো লিগাল অ্যাডভাইস না, এটা একটা জেনারেল ইনফরমেশন দিচ্ছি আমি। সো যাই হোক, খুবই দুঃখজনক, ডিভোর্স সংখ্যা অনেক বাড়ছে, মানুষের মধ্যে টলারেন্স অনেক বেশি।
আর ইউকেতে তো এমনিতেই অলমোস্ট 50% ডিভোর্সের রেট ব্রিটিশদের মধ্যে, ফাইন্যান্সিয়াল কারণে, কম্প্যাটিবিলিটির কারণে, বিভিন্ন কারণে হচ্ছে। সো যদি আপনি ডিভোর্স সম্পর্কে আপনার জানার থাকে, ডেফিনেটলি আমাদের ল ফার্মে যোগাযোগ করতে পারেন, এবং আমার ডাইরেক্ট নাম্বার হচ্ছে 0791508132। ধন্যবাদ, আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।